আজকে যদি আপনার মরণ হয়ে যায়, আপনার চোখ দুটো যদি বন্ধ হয়ে যায়, যে আরামের বিছানায় আপনি ঘুমান, যে বাড়িতে আপনি ঘুমান, যার জন্য তামাম জীবন আপনি রক্ত পানি করেছেন, ওই সন্তান, ওই ভাই, ওই স্ত্রী আপনাকে আপনার রুমে ঘুমাইতে দিবে না। আপনার নিথের দেহটা আপনার ঘর থেকে বের করে দিয়ে, আপনার বারান্দার থেকে বের করে দিয়ে আপনার উঠানে রেখে দিবে। ওই সময়, ঠান্ডার সময় কম্বলের নিচে কি আরামের ঘুম। কিন্তু আজকে রাত্রে বাড়িতে যাওয়ার পর যদি আপনার চোখ দুটো বন্ধ হয়ে যায়, আপনার নিতদেহটা আপনার ঘরের মধ্যে আপনার সন্তান রাখতে দেবে না, বাইরে ফেলে দিবে। আপনার সন্তানরা, আপনার নিকট আত্মীয়রা চলে যাবে মহিমাগঞ্জ বাজারে। বাজারে যাওয়ার পরে সাদা কাপড়, কম দামি কাপড় আপনার বাড়িতে নিয়ে আসবে। নিয়ে আসার পর আপনার শরীরে যে কাপড়টা আছে দামি কাপড়, ওই কাপড়টা আপনার শরীরে থাকতে দিবে না। কাপড়টা খুলে ওই যে সাদা কাপড়টা আপনাকে পরানোবে। তারপর মসজিদের ওই খাটলি, ওই খাটলিটা আপনার বাড়িতে নিয়ে এসে খাটলিতে আপনাকে উঠাবে। উঠানোর পর আপনার এলাকায় যে মাঠ আছে, ওই মাঠে আপনার লাশ যখন নিয়ে যাবে, ওই সময় লক্ষ্য করে দেখবেন আপনার খাটলি যারা উত্তোলন করেছে, তাকিয়ে দেখবেন আপনার সন্তান, আপনার বন্ধু, আপনার ভাই অথবা আপনার নিকটতম আত্মীয়রা। মানুষ মারা যাওয়ার পর, একটা মানুষ যখন মারা যায়, তার খাটলি কিন্তু নিকট আত্মীয়রাই ধরে। ওই সময় আপনার রূহ ডাক দিয়ে বলবে, আরে এতটাই পর হয়ে গেলাম, আজকে মৃত্যুর পরে আমার কোনো শত্রু আমাকে বাড়ি থেকে বের করে দিল না। নিজের সন্তান, যে সন্তানের জন্য জীবনভর আমি নিজের রক্তকে পানি করেছি, কথা বলেন ঠিক কিনা, ওই সন্তান, ওই ভাই, ওই বন্ধু, ওই আত্মীয়রা আপনাকে আপনাকে বের করে দিবে বাড়ির থেকে। আপনার মৃত্যুর দেহটা যখন রাস্তায় পড়ে থাকবে, মাঠের মধ্যে পড়ে থাকবে, বন্ধু, ওই দিন বুঝবেন আপনকে। আপনার নিতর দেহটা পড়ে থাকবে, জানাজার জন্য মানুষ চলে আসবে। দুনিয়ার জমিনে যদি একজন সন্তান রেখে যাইতে পারেন, আপনার মৃত্যুর পর যদি সে আপনার জানাজা পড়াইতে পারে, আপনি ভাগ্যবান। সুবহানাল্লাহ বলেন। যদি সন্তান পিতা জানাজা পড়ায়, পিতা ভাগ্যবান না? আমি এমন একটি সন্তান, আমার বাবার কথা একটু আগে আপনাদেরকে বলেছি। 2017 সালে যখন তিনি মারা গেলেন, তার লাশ যখন মাঠে পড়েছিল, ওই সময় হাজার হাজার মানুষের সামনে আমি আমার বাবার লাশের ইমামতি করেছি। দীর্ঘদিন হলো ইমামতি করি, অসংখ্য অগণিত মানুষের লাশের জানাজার ইমামতি আমি করেছি। কিন্তু আল্লাহর কসম করে বলি, যেই দিন আমার বাবার লাশের সামনে আমি যেই দিন আল্লাহু আকবার বলে জানাজার ইমামতিতে যেদিন তাকবীর বেঁধেছিলাম, ওই দিন আমার মনের মধ্যে এমন একটা ঘটনা কাজ করেছে। ওই দিন মনটা এমন একটা কথা বলে, চোখের পানিটা বাবার লাশের সামনে আমি যখন দাঁড়িয়ে আল্লাহু আকবার বলেছি, ওই সময় যে একটা আবেগ এসে আমার চোখের পানি পড়েছে। আমার তো মন বলে, সন্তান যদি বাবা মার জানাজার ইমামতি করে, ওই সময় একটা সন্তানের মনের মধ্যে এমন একটা আবেগ আসে, ওই আবেগের জন্য যখন সন্তান জানাজা করে, আমার মন বলে সন্তান জানাজা করার সময় যে আবেগ দিয়ে পিতা মাতার জন্য দোয়া করে, আমার মন বলে ওই দোয়ার বরকতে হয়তোবা আল্লাহ তার তামাম জীবনের গুনাহ মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। আপনার নিতর দেহটা পড়ে থাকবে, জানাজার পর যখন আপনাকে গোরস্থানে নিয়ে যাওয়া হবে, গোরস্থানে নিয়ে যাওয়ার পরে এখন যদি আপনি মারা যান, এই সময় আপনি কবরে থাকবেন। আপনার লাশটা সুন্দরভাবে কবরে রাখার পর আপনার নিকটতম আত্মীয়রা মাটি দিবে। তার আগে কবর থেকে যে লোকটা উঠবে, ওই সময় ওঠার সময় আপনার রুহটা ডাক দিয়ে বলবে, আমার সন্তান আমাকে ছেড়ে চলে গেছে, আমার বাবা আমাকে ছেড়ে চলে গেছে, আমার আত্মীয় আমাকে ছেড়ে চলে গেছে, আমার বন্ধু আমাকে ছেড়ে চলে গেছে। আপনি আমাকে কবরে নামাইলেন, আপনিও যদি চলে যান, আমার মতো অসহায় মনে হয় পৃথিবীতে আর কেউ হবে না। অন্ধকার ঘর, সাপ বিচ্ছুর ঘর, পোকামাকড়ের ঘর। আল্লাহর নবী বলেছেন,
কবরে একটা মানুষ এমন অসহায় থাকে, সমুদ্রের অতল গভীরে একটা মানুষকে নিয়ে গিয়ে যদি একটা মানুষকে পানির সবচেয়ে নিচে রেখে আসা হয়, ওই মানুষটা যত অসহায় থাকবে আল্লাহর হাবিব বলেছেন তার চাইতে কবরে যিনি শুয়ে থাকবেন তিনি তার চাইতে বেশি অসহায়। কবরে শুয়ে আছেন, মাটি দিচ্ছে, মাটির আওয়াজ আপনি বুঝতে পারবেন। মাটি দেওয়া যখন শেষ হয়ে গেছে বন্ধু, ওই সময় অন্ধকার ঘর, সাপ বিচ্ছুর ঘর, পোকামাকড় ঘর, ওই সময় বুঝবেন পৃথিবীর জমিনে আপনার আমার আপন কেউ নাই। কথা বলেন ঠিক কি না? ওই সময় বুঝবেন সেই কবরে যাওয়া লাগবে কি লাগবে না বন্ধু? ওই কবরে যাওয়ার আগেই আমাদেরকে প্রস্তুত গ্রহণ করা লাগবে। কবরে যাওয়া লাগবে না, ওই কবরে যাওয়ার আগেই আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করা লাগবে। কবর হয়ে গেল, মাটি হয়ে গেল, আহারে ওই মাটির থেকে আবার তোলা হবে। সুবহানাল্লাহ বলেন। মাটির থেকেই তোলা হবে। অনেক রিওয়ায়াতে আছে, মুফাসসিরিন ইকরামা বলেছে মানুষকে মাটি দ্বারা সৃষ্টি করা হয়েছে। এরকম একটা কথা শোনেননি? কোরআনের একটা আয়াতের ব্যাখ্যায় অনেক মুফাসসির এই কথা বলেছে। সেটা হলো অনেক সময় আমরা পড়ি মিনহা খালাকনাকুম, পড়েন এই আয়াতটা আপনারা পারেন? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওই মাটি থেকেই তোমাকে সৃষ্টি করা হয়েছে, ওই মাটিতে আবার তোমাকে সমাহিত করা হবে, ওই মাটির থেকে আবার তোমাকে উত্তোলন করা হবে। সুবহানাল্লাহ বলে। মুফাসসিরিনে কেরামরা এই আয়াতের অনেকের ব্যাখ্যায় লিখেছেন মানুষকে মাটি দ্বারা তৈরি করা হয়েছে। এখন বলেন তো এই পৃথিবীতে মাটি কি অল্প না বেশি? এখন আপনি যদি প্রশ্ন করেন আমাকে কোন জায়গার মাটি দ্বারা সৃষ্টি করা হয়েছে, আল্লাহর নবী বলেছেন একটা মানুষের মৃত্যুর পর, মানুষ যখন মৃত্যুবরণ করে, মানুষের মৃত্যুর পর ওই মানুষটাকে যে জায়গায় কবরস্থ করা হয় ওই জায়গার মাটি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটাকে সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ, একটু জিকির করেন।